বাংলাদেশের যারা আমরা অভিভাবক আছি, আমরা মানুষ আছি, এখন একটি বিষয় নিয়ে খুব উদ্বিগ্ন। হামে শিশুরা মারা যাচ্ছে। এটি গত কয়েক বছর ছিল না। আকস্মিকভাবে এই বছর হামে এই সারা বাংলাদেশে শিশুরা আক্রান্ত হচ্ছে এবং মৃত্যুর সংখ্যা বাড়ছে। এই যে ভাইরাল আক্রান্ত হয়ে শিশুরা মারা যায়, এটি আমরা একটা সময় যে দেখেছি যে বিগত বছরে সঠিক সময়ে শিশুদেরকে টিকা দেওয়া হয় নাই, এবং ওই সময়ে আমরা পর্যালোচনা করে দেখেছি যে স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্যকর্মীরা একটা আন্দোলন করেছিল, এবং একই সময়ে আমরা এটাও শুনছি যে ওই সময় পর্যাপ্ত টিকা ছিল না। এই যে টিকা ছিল না আবার আন্দোলন, এখন আমার প্রশ্ন জাগছে যে টিকা ছিল না এবং আন্দোলন, এটির মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা? টিকার সংকটকে আড়াল করার জন্য আন্দোলন, না আন্দোলনের জন্য টিকা সংকট, এই বিষয়টি খতিয়ে দেখা দরকার। এই যে শিশুরা মারা যাচ্ছে, আমরা মনে করছি এর দায়ভার স্বাস্থ্য বিভাগের। প্রত্যেকটি মূল্যবান শিশু, এখানে প্রত্যেকটি শিশুর জীবন মূল্যবান। শিশুরা আক্রান্ত হচ্ছে, এটিরও দায়ী স্বাস্থ্য বিভাগকে নিতে হবে, এবং মৃত্যুর সংখ্যা যত বাড়বে স্বাস্থ্য বিভাগ তত অভিযুক্ত হবে, এবং এই বিষয়ের সঙ্গে যারা জড়িত, যারা এটির প্রতি অবহেলা দেখিয়েছে, তাদেরকে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক। এবং আমাদের যে শিশুরা, সুন্দর সুন্দর শিশুরা আমাদের জীবন থেকে চলে গেল, আক্রান্ত হচ্ছে, এবং যারা সুস্থ হবে, এই আক্রান্ত হয়ে আবার বাসায় ফিরে যাবে, তারা কিন্তু পুরোপুরি সুস্থ হবে না। এটি একটি মহামারী রোগ, এবং এই রোগে যেন আর মারা না যায় কেউ, সে আশা তো করবই। কিংবা যে ঘটনাটি ঘটে গেছে, এটি সঠিক তদন্ত করে দোষী ব্যক্তিদের অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে তাদেরকে। কিন্তু এই আউটব্রেক নিয়ে আতঙ্কিত না হন। এই আউটব্রেক নিয়ে আপনি ভুল ধারণা পোষণ না করুন। সঠিক তথ্যটি জানুন, আপনার নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিন। সেই ক্ষেত্রে বেশিরভাগ হামের রোগী কিন্তু আপনার সাধারণ ঘরে থেকেই ভালো হয়ে যাবে। ঘরে থেকে হামের রোগী ভালো হবে। শুধু যেই রোগীগুলো হাম থেকে অন্য রোগে রূপান্তরিত হয় বা অন্য রোগের কমপ্লিকেশনস হয়, সেই রোগগুলোর জন্য আমরা শিশু বিভাগ সবসময় প্রস্তুত আছি। ধন্যবাদ সবাইকে।